টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আরেকটি পিএলপি ফাইল এসলাম নির্বাচন উপলক্ষে মার্কা দিয়ে। এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের 4 সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই 4 সংখ্যা পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলেন পিকজেন ল্যাপে আসলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিউ টেক্সট ডিলিট করতে হলে ডিলিট আইকনে টাচ করবেন, আবার ওই ক্ষেত্রে টাচ করবেন, তার ডিলিট হয়ে যাবে। তারপর থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইলেতে ক্লিক করবেন। ওপেন পিএলপি ফাইলেতে ক্লিক করবেন, আবার পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইলটির উপর একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকম আসবে, তারপর ওকেতে ক্লিক করবেন। এরকম আসলে কী করবেন, ব্যাক বাটনটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাদের মাঝে এই সুন্দর ফাইলটি শো করবে। এটা কাস্টমাইজ করতে হলে আপনাদের কি করতে হবে, লেয়ারেতে একটা টাচ দেবেন। আমি প্রত্যেকবারের মতোই আমি তালা দিয়ে রেখেছি, আপনারা চাইলে এগুলো তালা খুলে নিতে পারবেন। কিভাবে আপনারা কাজ করবেন আমি এবার দেখাবো। আমি ছবি চেঞ্জ করে, আমার ছবিটি আছে দেখুন, হাইট হয়ে যাবে, চোখের আইকন টাচ করলে হাইট হয়ে যাবে, আবার চোখের আইকন টাচ করলে উইথ হয়ে যাবে। এটাকে আপনারা ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করে দিয়ে কাজ করবেন। আমি ছবি অ্যাড করা দেখাচ্ছি। এই প্লাস আইকনে টাচ করবেন, তারপর ফর্ম গ্যালারিতে টাচ করবেন। এইরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি নেবেন, তারপর ছবিটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম আসলে এই টিক চিহ্নতে ক্লিক করবেন, তাদের ছবিটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা এই ছবিটি কী করবেন, আপনারা আপনার মতো করে ছবিটি বসে নেবেন। আমি আমার মতো করে ছবিটি বসে নিতে, আপনারা চাইলে এই কোণায় ধরে ছোট বড় করে নিতে পারবেন। আপনারা সুন্দরভাবে এই ছবিটি সাইজ করে বসে নিন। আমি ছবিটি বসে নিলাম। তারপর এই লেয়ারেতে একটা টাচ দেবেন, এই 8টি ডটে ধরে নিয়ে চলে আসবেন ওই ছবিটির গোড়াতে। এই ছবির গোড়াতে নিয়ে আসবেন, তারপর এই ছবিটি ডিলিট করে দেবেন। আমার ছবিটি ডিলিট করে দেবেন। আমি এই ছবিটি নিয়ে আসলাম, সুন্দরভাবে এখানে বসে দিলাম। আপনারা আপনার মতো করে বসে দেবেন। আমি তালা দিয়ে রাখলাম যেন নড়াচড়া না করে। এই তো এভাবে বসে দিলাম। যদি কোনো আপনাদের ছবি একটু সরে যায় তাহলে কীভাবে এরিয়াতে একটা টাচ দেবেন, দিয়ে এই সেন্টারেতে যাবেন, তারপর আপনারা সমানভাবে এখানে বসে দিতে পারবেন আস্তে আস্তে আপনাদের মতো। ব্যাস, এবার কী করব, নাম চেঞ্জ করে দেখাবো। এই যে আমার নাম দেওয়া আছে, তার আইকনে একটা টাচ করবেন, তারপর কলম আইকন টাচ করবেন, আবার কলম আইকন টাচ করবেন। এরপর এখানে আপনাদের নাম দিতে পারবেন, বা যার নামই তৈরি করবেন তার নাম দিতে পারবেন। আমি আমার নাম দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করেছি। আমার যেন ভাবেন না যে আমি ভোটে দাঁড়াইছি, না, সব না। আপনারা এভাবে এডিট করবেন। এরপরে কি করবেন, আপনারা এই যে আসন্ন দেওয়া আছে, তারপর আরও অনেক কিছু দেওয়া আছে, এখানে চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন। মাঝে ক্ষুদ্র গ্রাফিক ডিজাইনার দেওয়া আছে, এটাকে আপনারা ডিলিট করে এখানে যদি নাম পরিচয় আছে এখানে দেবেন। আমি ডিলিট করেই দিলাম, আপনাদের ওখানে হয়তো শো করতে পারে, ওটা আপনারা ডিলিট করে দেবেন। তারপরে আজ আপনাদের মূল্যবান ভোট দেওয়া আছে, আনারস দেওয়া আছে, এখানে মার্কার নাম পাল্টে দিতে পারবেন। এই যে মার্কার, এখানে একটা কলম আইকন টাচ করবেন, আবার কলম আইকন টাচ করবেন। এখানে আনারস দেওয়া আছে মার্কায়, এখানে আপনার হুন্ডে মোটরসাইকেল যাই দেন সেটার নাম দিতে পারবেন। আমি কিছু আর করলাম না, এখানে রেখে দিলাম। এখানে আপনারা কী করবেন, আপনারা প্রত্যেকটা লেয়ারই কাস্টমাইজ করে নেবেন। আমি যেভাবে নাম এডিট করে দেখালাম ওই রকম লেখা আপনাদের এলাকা উপজেলা নাম দিতে পারবেন, চেয়ারম্যানও করতে পারবেন বা ভাইস চেয়ারম্যানও করতে পারবেন। এবার এই এডিট করে নিয়ে কাজ করবেন। আমি বেশি দেখালাম না, যারা পারেন অবশ্যই করে নেবেন। তো এরপর লেয়ারটি কাস্টমাইজ হয়ে গেলে আপনারা কী করবেন, এই শেয়ারেতে একটা টাচ দেবেন। শেয়ারেতে টাচ দেওয়ার পর কী করবেন, এই লেয়ারতে একটা টাচ দেবেন, দিয়ে আপনারা আলটা করে দেবেন, দিয়ে সেভ টু গ্যালারি, তারপর ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর লেয়ারতে একটা টাচ দেবেন, দিয়ে কেটে দেবেন।
কেটে দেওয়ার পর করবেন কি আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন, আমি আমার গ্যালারিতে আসবো না। দেখি ফাইলটি সেভ হয়ে গেছে নাকি। এই তো সেভ হয়ে গেছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন আর আপনার যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন দয়াতে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।